আসতে পারেনি। আমার মনে হয় কেশবপুরের অনেক মানুষ আজকে এটা স্বীকার করবে যে এই মেলায় আসতে পেরেছি আমরা সেই মানুষগুলোর জন্য, যেই মানুষগুলো জীবন দিয়ে রক্ত দিয়ে জুলাই অভ্যুত্থানকে সার্থক করেছে এবং এক স্বৈরাচার ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করতে আমাদের সহযোগিতা করছে। তাদেরকে আবারও সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সতত হেনত তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। আপনারা সবাই জানেন যে মাইকেল মধুসূদন দত্তের আমাদের এই সাগরদাড়িতে তার জন্মস্থান এবং তিনি আমাদের সাহিত্যের যে আধুনিক সাহিত্য সেখানে পথ পরিবর্তক যদি আমি বলি এটা ভুল হবে না। এবং তার জীবনী, তার কবিতা, তার আদর্শ আমরা সকলে আমাদের অন্তরে লালন করি। এবং আমি দুইটা প্রসঙ্গে কথা বলতে চাই। এই মেলা নিয়ে যদি আমি কথা বলি, আমি প্রথমেই বলবো যে আজকে এই মেলাটা যে সুন্দরভাবে আমি দেখছি যে আয়োজন করা হয়েছে, আমরা ঠিক 7 দিন এইভাবে এই মেলাটাকে প্রাণ উজ্জ্বল করে সকলে একসাথে মিলে উদযাপন করব, এটা আমি চাইব। এবং এইখানে বিগত দিনে যেইগুলা হয়েছে, যেই বিষয়গুলা তুলে ধরা হয়েছিল পূর্বে বিভিন্ন মিটিংয়ে, আমি চাইবো যে এই সব জায়গাগুলোতে যাতে আইন শৃঙ্খলার যে বিষয়গুলো আমরা ওয়াদা করেছি আমরা নিশ্চিত করতে পারবো এবং মেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করব। এই মেলা এক সময় সারা দেশে ঐতিহ্যবাহী একটি মেলা হয়ে দাঁড়াবে এবং সারা দেশ এই মেলায় আসার জন্য অনুপ্রাণিত হবে, এইটা আমার চাওয়া। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় শিক্ষার্থী জনাব শেখ সুজনকে তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে জনাব আল মামুন লিখন, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর। জনাব আল মামুন লিখন এবারে বক্তা। আসসালামু আলাইকুম। 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে আমাদের মহাকবি মাইকেল মধুসূদনের জন্মবার্ষিকী। তো এই জন্মবার্ষিকীতে প্রথমবারের মতো আমার আসা এবং প্রথমবার